আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে চলেছি লেয়ার মুরগি মাংস ভুনা রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে লেয়ার মুরগি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মুরগিটাতে আমি লবণ, হলুদ এবং গুঁড়া মরিচ দিয়ে মেখে রেখে দেব আধা ঘন্টার মতো। আমি এখানে স্বাদ মতো লবণ নিলাম, হলুদ নিলাম হাফ চামচ, আর নিলাম হচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ। তারপর মুরগিটাকে ভালোভাবে মেখে সেকে নিব। মেখে সেকে নিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব মাংসটা। এর মধ্যে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাংসটা আমার মেখে নেওয়া শেষ। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে তারপর আধা ঘন্টা পর আসলাম। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে নিলাম। কিছুটা তেল দিয়ে নেওয়ার পর এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর নেড়ে চেড়ে দিয়ে এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। আপনারা কাঁচামরিচটা এখানে বেটেও অ্যাড করতে পারেন, আমি এখানে কেটে অ্যাড করলাম। তারপরে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিলাম, আর হাফ চামচ দিলাম গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে বেশি করতে যাব না, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, আমি একটু পানি অ্যাড করে নিলাম। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষাবো মাংসটা তত খেতে ভালো লাগবে। আমি এখানে হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া, আর হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে নিলাম। আমি এখানে বাটা মশলাটা অ্যাড করি নেই, আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করেছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলো এখানে অ্যাড করে দিলাম। মাংসটাকে অ্যাড করে দেওয়ার পর আমি মাংসটাকে কিছুক্ষণ এভাবে কষাবো। মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পানিটা শুকিয়ে নিলাম। তারপর আবার ফিরে আসলাম, আবার এসে আবার মাংসটাকে কষাবো। এই মাংসটা যত ভালোভাবে কষাবো তত খেতে ভালো লাগে। আমি এখন মাংসটাকে অনেকক্ষণ ধরে একটু কষাবো। একটু করে পানি অ্যাড করব, আবার নেড়ে চেড়ে নিব, ঢাকনা দিব, আবার নেড়ে চেড়ে নিব। এভাবে মাংসটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। লেয়ার মুরগির মাংসটা একটু শক্ত হয়, এজন্য একটু বেশি কষিয়ে রান্না করলে খেতে মজাদার হয়। আমি এজন্য একটু একটু পানি দিয়েছি, আবার কষিয়ে নিচ্ছি। আমি বেশি বড় ভিডিও বানাই না, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। এভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিব। কিছুক্ষণ পর আসলাম, আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু কষিয়ে নিব মাংসটাকে। এ সময় আমি চুলাটা হাই হিটে রাখবো না, লো মিডিয়ামে রেখে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব।
আমার মাংসটা থেকে তেল উপরে উঠে এসেছে, বোঝা যাচ্ছে যে মাংসটা কষানো শেষ। এই ঈদ কিন্তু পেরিয়ে গেছে। গরুর মাংস খেতে খেতে কিন্তু কার গরুর মাংস অতটা ভালো লাগে না, এজন্য লেয়ার মুরগি হোক, মুরগির মাংস হোক, মাছ এই সময় খেতে কিন্তু মজাই লাগে। এজন্য আমি লেয়ার মুরগি শেয়ার করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে পানি অ্যাড করে দিলাম, তারপরে এখানে অ্যাড করলাম হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করব, শুধু টকবগিয়ে আসা অবধি আমি এটাকে কুক করে নিব। আমার কিন্তু মাংসটা কুক হয়ে গেছে, আমার রান্না শেষ। এখন পরিবেশন করার পালা। আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু কোনো মজাদার হয়েছিল। আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।